হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আমরা দেখব যে এনআরবিসি ব্যাংকে ট্রেন অফিসার পদে কীভাবে আবেদন করবেন। তো এই এনআরবিসি ব্যাংকের সার্কুলারটা আমরা আগে আপলোড করেছি, সেটা দেখে আসতে পারেন। তো এখানে দেখুন, এনআরবিসি ব্যাংকে আপনি অনার্স পাস হলে ট্রেনিং ম্যানেজমেন্ট পদে আবেদন করতে পারবেন। এসএসসি এবং এইচএসসিতে 4.5 থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন অনার্সে 3 থাকতে হবে। এই যোগ্যতাটুকু থাকলে আপনি আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগবে না। নারী পুরুষ সকলেই করতে পারবেন, সকল জেলা থেকে করতে পারবেন। বেতন হবে 60,000 টাকা। এটা করার জন্য এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে। ঠিক আছে, তো কীভাবে করব বিস্তারিত আমরা আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে টাইপ করব যে এনআরবিসি ব্যাংক কেরিয়ার। এনআরবিসি ব্যাংক কেরিয়ার এখানে দেখুন চলে আসছে। এখানে এনআরবিসি ব্যাংক কেরিয়ার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেজটা আসবে। এখানে আপনাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, আবেদন করার জন্য আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই লগ ইনে ক্লিক করবেন। এখানে করলে এখানে দেখুন, এখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এখানে সার্কুলারগুলো আছে যেই পদে করতে চান। এখানে আরও সার্কুলার আছে, আপনার যেটা ইচ্ছা সেটাও দেখতে পারেন। তো তবে এগুলোতে অভিজ্ঞতা লাগবে, এটাই একমাত্র আছে যেটাতে কোনো অভিজ্ঞতা লাগবে না। ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার 31শে জুলাই পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। তো এখানে যাদের অ্যাকাউন্ট আগে করা আছে তারা এখানে ইমেলটা দিবেন আর এখানে পাসওয়ার্ড দিবেন। তারপরে এই কোডটা এখানে লিখে দিবেন আর এই ক্যাপচাটা এখানে লিখে লগ ইনে দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে ওই অ্যাপ্লাইতে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে। আর যারা নতুন আবেদন করবেন তারা এখানে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজারে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন কিছু শর্ত দেওয়া আছে। এখানে আপনার নাম দিতে হবে, তারপরে এখানে ইমেল দিবেন, তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটা এখানে দিবেন, একটা পাসওয়ার্ডটি 2বার দিবেন, তবে পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। এখানে দেখুন পাসওয়ার্ডের শর্তগুলো দেওয়া আছে যে পাসওয়ার্ডের অক্ষর থাকতে হবে 7টা অক্ষর এবং একটা বড় হাতের থাকতে হবে এবং একটা ছোট হাতের থাকতে হবে। কমপক্ষে একটা সংখ্যা থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এই সবগুলোর মিশ্রণে আপনি পাসওয়ার্ডটা করতে হবে স্ট্রং পাসওয়ার্ড। তারপরে এই নাম্বারটা দেখে দেখে এখানে লিখবেন। দেখে দেখে লিখবেন আর এগুলো আমি দিয়ে আসছি। তো আমরা সবগুলো দিয়ে দিলাম, ভালো করে চেক করে দেখে দেবেন। চেক করার পরে এখানে আপনি ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে আপনার ইমেইলে একটা ইমেল যাবে। আপনার ইমেলে তারা একটা ভেরিফিকেশন কোড লিঙ্ক পাঠাবে। ইমেল থেকে ওই ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। আপনার ইমেল চেক করুন। ইমেলে দেখুন এনআরবিসি থেকে একটা ইমেল গিয়েছে, ওইটাতে ক্লিক করলেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে আমাদেরকে আগের পেজে ফিরে যেতে হবে। তো অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এই পেজে ফিরে আসবো। ফিরে এসে এখানে যে ইমেলটা ছিল ওই ইমেলটা দিয়ে দিব আর এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি আমরা ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আর এটা কিন্তু ইমেল যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু এটা লগ ইন হবে না। আর এখানে যে কোডটা আছে এটা আমরা দেখে দেখে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো সব কিছু করে এখানে লগ ইনে দিবেন। লগ ইনে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন হবে। এখানে আপনার ছবি দেওয়া থাকলে শো করবে, আর না থাকলে এখানে খালি শো করবে। ঠিক আছে, তো আমার ছবিটা দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এই ক্রিয়েট প্রোফাইলে যাবেন। ক্রিয়েট প্রোফাইল, তো এখানে আসবেন। এখানে আপনার ছবি দেওয়া থাকতে পারে বা আপনার প্রথম হলে দেওয়া থাকবে না। তো ছবি দেওয়ার জন্য এই ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো এই যে একটা ছবিটা 300x300 পিক্সেল হতে হবে। ছবিটা সিলেক্ট করে এখানে দিয়ে দিতে পারবেন। তো ছবিটা এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেখুন, এখানে আপনার নাম দিতে পারবেন না। এখানে আপনার নামের প্রথম অংশ দিবেন ফার্স্ট নেম, আর এখানে দিবেন আপনার নামের শেষ অংশ লাস্ট নেম। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি রক্তের গ্রুপ যেটা আছে সেটা দিবেন। ঠিক আছে, রক্তের গ্রুপ। তারপর এখানে ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম। তারপর এখানে এনআইডি নম্বর দিবেন। এখানে পাসপোর্ট থাকলে পাসপোর্ট নম্বর দিবেন। এখানে আপনার ধর্ম দিবেন, আপনি যেই ধর্মের সেটা দিবেন। ঠিক আছে, তারপর এখানে মেরিট না সিঙ্গেল হলে সিঙ্গেল, মেরিট হলে মেরিট দিবেন। আর মেরিট হলে এখানে স্বামী স্ত্রীর নাম, পেশা, ছেলেমেয়ের সংখ্যা সব কিছু দিতে হবে। ঠিক আছে, তো আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ছেলে না মেয়ে সেটা দিবেন। তো মেয়ে হলে ফিমেল দিবেন, ছেলে হলে এটা দিবেন। আর এখানে জন্ম তারিখটা দিতে হবে।
আপনার যে জন্ম তারিখ এখান থেকে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি 27 ডিসেম্বর। তো জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আরও কিছু তথ্য আছে, এখানে ইমেলটা দেওয়াই থাকবে, আপনি একটা এখানে বিকল্প ইমেল দিতে পারেন, বিকল্প অ্যানাদার ইমেল সেটা দিবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে। আর একটা 2টা মোবাইল নাম্বার দিবেন, একটা দিতে হবে, 2টা না দিলে একটা দিলেও হবে, তবে 2টা দিবেন। যদি কোনো সময় অফ থাকে তারা ওই নাম্বারে যোগাযোগ করবে, এটা এখানে। তারপরে এখানে আপনার বর্তমান ঠিকানা দিবেন, এখান থেকে জেলা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে এই জেলাটা চলে আসবে, আপনার যেই জেলা ওইটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনি থানা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনার পোস্ট কোড আছে, পোস্ট কোডটা এনআইডি কার্ডের পিছনে থাকে সেটা দিবেন, ঠিক আছে। তারপরে এখানে শুধু আপনার গ্রামের নাম আর পোস্ট অফিসের নাম লিখে দিবেন, জেলা থানার নাম লিখতে হবে না, কারণ ওইটা আমরা আগে এখানে লিখছি। পোস্ট অফিস এখানে গ্রামের নাম, পোস্ট অফিস এখানে নাম হচ্ছে তোলা পোস্ট অফিস রসিন পোস্ট কোড সহ দিবেন, ঠিক আছে। লিখে দিলাম, এখান থেকে আমরা জেলা দিব, তখন এখানে শুধু এখানে জেলা লেখা দরকার নেই, ঠিক আছে। এখানে লিখে দিলাম, এখান থেকে শুধু সদর, তবে এখানে জেলা, এখানে থানা এবং জেলা পোস্ট অফিস এখানে লিখতে হবে। এবার আপনারা দিবেন সাইজ কার্ড এখানে লিখবা, তাহলে এখানে ক্লিক করলে ওটা হয়ে গেল। এটা দিয়ে দিবেন, তাহলে আমাদের পরে পেজে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে শুধু বাকি আছে, আমি ওগুলো তো আমরা সবগুলো তথ্য ফিল আপ করলাম, এখন আমরা সেভ দিলাম। সেভ দিলে সব তথ্যগুলো এখন আমাদের সেভ হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে এডুকেশনাল তথ্যতে যাব। এডুকেশনে গেলে এখানে অ্যাড এডুকেশন আছে, অ্যাড এডুকেশনে ক্লিক করবেন। অ্যাড এডুকেশনে ক্লিক করলে এখানে দেখুন, এখানে লেভেল অফ এডুকেশন এটা কি আছে, এটা এখানে এসএসসি সেকেন্ডারি। তারপরে এখান থেকে রেজাল্ট টাইপ, রেজাল্ট হচ্ছে গ্রেড হলে গ্রেড দিবেন। তারপর হচ্ছে পরীক্ষার নাম এসএসসি, যারা মাদ্রাসা আছেন তারা দাখিল দিবেন, দাখিল মাদ্রাসা এসএসসি। তারপর এখানে সিজিপিএ কত পেয়েছেন সেটা দিবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে স্কেল, কত স্কেলে হচ্ছে 5। তারপর হচ্ছে বোর্ড, যে বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে দিয়ে দিবেন, ঢাকা বা অন্য অন্য বোর্ড হলো সেটা। তারপর এখান থেকে আপনার স্কুলের নাম দিতে হবে। তো এখানে অনেকগুলো স্কুল আছে, আপনার স্কুলটা যদি এখানে না থাকে আপনি এখানে কি করবেন, আদার লিখবেন। আদার লিখে দিয়ে নিচে আদারে ক্লিক করবেন, তখন এখানে আপনার স্কুলটার নাম লিখে দিবেন। যদি ওইখানে থাকে ওখান থেকে দিবেন, নয়তো আদার দিয়ে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে সাবজেক্ট দিবেন, সাবজেক্ট আপনার যে সাবজেক্ট ছিল সায়েন্স আর্টস কমার্স ওইটা দিবেন, ঠিক আছে। তারপরে এখানে কত সালে পাস করছেন পাসের বছরটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে স্কুলের নামটা দিতে হবে, স্কুলের নামটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমাদের যে সেশন, কত সেশনে আপনি আসতে পারছেন এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, দিতে পারেন। এখানে এটাতে স্টার মার্ক দেওয়া নেই, যেগুলো স্টার মার্ক এগুলো আমাদের হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আপনার অ্যাচিভমেন্ট কি আছে, অ্যাচিভমেন্ট কোনো পুরস্কার থাকলে ওইটা লিখতে পারেন। আর এখানে একটা অপশন আছে ইজ হাইয়েস্ট এডুকেশন, এটা কি আপনার হাইয়েস্ট এডুকেশন কিনা, সর্বোচ্চ শিক্ষা কিনা। তো এসএসসি আমাদের হাইয়েস্ট এডুকেশন না, আপনার কেউ অনার্স কেউ মাস্টার্স হাইস্ট থাকে, অনার্স বা মাস্টার্স লেখার সময় এখানে হাইস্ট দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই একইভাবে আপনারা এসএসসি এইচএসসি অনার্স প্রতিবারে আপনারা কি করবেন, অ্যাড করে দিবেন। তো এখানে সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পর এটা সেভ হয়ে গেল। তো আমাদের এসএসসিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে আবার একইভাবে এখানে অ্যাড এডুকেশনে দিবেন, দেওয়ার পরে একইভাবে আপনি এইচএসসির তথ্যগুলো দিয়ে দিবেন, এটা আর আমি দেখাচ্ছি না। তারপরে এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে যাবেন, এখানে যদি আপনি কোনো চাকরি করে থাকেন চাকরির ইতিহাস, চাকরির ইয়েটা এখানে লিখে দিবেন। যে যদি এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না, তো আপনি এখানে দিতে পারেন যে এমপ্লয়মেন্টস টাইপ, কী ধরনের চাকরি, কোন বিভাগে করেছেন, কোম্পানির নাম কি, কোন ডিপার্টমেন্ট, কোম্পানির নাম, এটা হচ্ছে কোম্পানির বিজনেস। তারপর হচ্ছে এরিয়া, কত তারিখ থেকে করেছেন, কত তারিখ পর্যন্ত করেছেন, কোথায় করেছেন, লোকেশন, আপনার পদের নাম কী ছিল, আপনি যদি এখনও করে থাকেন তাহলে এটা দিবেন, আর কী কাজ করেছেন সেগুলো দিয়ে এখানে সেভ দিবেন। তো এটা আমার এখানে নাই, আমি দিচ্ছি না। তারপরে এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন, আপনার যদি কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা এখান থেকে অ্যাড করতে পারেন, এটা এখানে দরকার নেই, আমি এটা দিচ্ছি না, আপনার থাকলে আপনি দিবেন। তারপর হচ্ছে ট্রেনিং সামারি, আপনি যদি কোনো ট্রেনিং করে থাকেন ট্রেনিং এখানে গিয়ে ট্রেনিংগুলা অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখানে আছে ট্রেনিং, ওয়ার্কশপ, আদার, যদি ট্রেনিং থাকে কম্পিউটার ট্রেনিং বা অন্যান্য ট্রেনিং যদি থাকে আপনি এখানে দিতে পারেন। কয় মাসের কোর্স, এখানে ট্রেনিংয়ের নাম দিবেন, কম্পিউটার কোর্স, এখানে প্রতিষ্ঠানের নাম, এখানে লোকেশন। তারপরে এখানে
কত মাসে, এখানে তারিখটা দিবেন, কত তারিখ থেকে শুরু করেছেন কত তারিখ পর্যন্ত, এটা লিখলে এটা অটো হয়ে যাবে। তারপরে কি কি সাবজেক্ট এখানে লেখাপড়া করেছেন, কি কি বিষয় ট্রেনিং হয়েছে, এটা এখানে লিখে দিবেন। লিখে এখানে সেভ দিয়ে দিবেন। আমার নাই, আমি দিচ্ছি না, আমি বোঝানোর জন্য বলে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আদার্স ইনফরমেশন এখানে দিতে হবে। তো আদার্স ইনফরমেশন এখানে নোটিশ পিরিয়ডটা দিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো 2, 3, 4, এটা দরকার না, এটা না দিলেও হবে। কারেন্ট স্যালারি, বর্তমানে আপনার বেতন কত আর আপনি এখানে কত বেতন চান। তো এই পদের জন্য আমাদের সার্কুলার দেওয়া আছে 60,000 টাকা, আপনি 60,000 টাকা এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখানে দিবেন স্পেশাল স্কিল, আপনি স্পেশাল স্কিল কম্পিউটার বা গ্রাফিক্স ডিজাইন বা অন্য কোনো স্পেশাল কি কাজ করেন সেটা এখানে দিবেন। কেরিয়ার অবজেক্টিভ অবশ্যই দিতে হবে, স্টার মার্ক দেওয়া আছে, এটা এখানে দিয়ে দিবেন। তারপরে এটা অপশনাল দিতে হবে না। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, বাংলা ইংরেজি কতটুকু পারেন এটা এখান থেকে দিতে পারেন। তো এগুলো দিয়ে এখানে সেভ দিবেন, সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে রেফারেন্স এখানে যাবেন। এখানে 2 জন রেফারেন্সের নাম লাগবে। এখানে দেখুন প্লিজ মেনশন অ্যাটলিস্ট 2 রেফারেন্স, 2 জনের রেফারেন্স দেওয়া যাবে, 2 জনের বেশি এখানে দেওয়া যাবে। তো রেফারেন্স দেওয়ার জন্য আপনি অ্যাড আছে, অ্যাড রেফারেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেফারেন্সের নাম, রেফারেন্সের মোবাইল নাম্বার, রেফারেন্সের প্রতিষ্ঠান, তার সাথে আপনার সম্পর্ক, তারপর হচ্ছে তার পদবি, তার ঠিকানা, তার ইমেল, তার অফিসিয়াল মোবাইল নাম্বার যদি থাকে, এগুলো অপশনাল। এই স্টার মার্কগুলো দিলেই হবে, তবে আপনার থাকলে আপনি দিয়ে দিতে পারেন। এগুলো দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। এভাবে 2টা রেফারেন্স দিয়ে দিবেন। তো আমি রেফারেন্সগুলো এখানে দিয়ে দিচ্ছি, এটা এভাবে আপনার 2টা রেফারেন্স দিয়ে দিবেন। তো এখানে রেফারেন্সের তথ্যটা দিবেন, রেফারেন্স তথ্যটা আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে ডিক্লারেশনে যাবেন। ডিক্লারেশন এখানে দিতে হবে যে আপনি এই জব সম্পর্কে কোথায় থেকে জানছেন, কেরিয়ার পেজ বা বিডি জবস, এখানে যেটা থেকে এই সার্কুলার সম্পর্কে জানছেন, নিউজ পেপার, সেটা দেবেন। আমি সোশ্যাল মিডিয়া দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে যে ডু ইউ হ্যাভ এনি ইমিডিয়েট রিলেটিভস ওয়ার্কিং অ্যাট এনআরবি কমার্শিয়াল ব্যাংক, আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন কি এনআরবি কমার্শিয়াল ব্যাংকে চাকরি করে কিনা, যদি করে এখানে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে তার নাম, তার পদবি, তারপর হচ্ছে তার এখানে তার নাম দিবেন, এখানে তার সাথে আপনার কি সম্পর্ক সেটা দিবেন, তার পদবি দিবেন, আর এখানে তার বিজনেস ইউনিটের নামটা দিবেন, এটা তার থেকে জেনে দিবেন। তো আমার যেহেতু কোনো আত্মীয় স্বজন নেই, আমি নো দিচ্ছি। দেওয়ার পর এখানে সেভি দিবেন। সেভি দিলে আপনার সিভিটা সাকসেসফুল হয়ে যাবে। সিভিটা এখান থেকে প্রিভিউতে গেলে সিভিটা এখানে দেখতে পারবেন। এই প্রিভিউতে ক্লিক করলে এখানে আপনার সিভিটা শো করবে। আপনার সকল তথ্যগুলো ভালো করে দেখে দিবেন যে কোনো ভুল আছে কিনা, ঠিক আছে। ভুল হলে আপনি কারেকশন করতে পারবেন। কারেকশন করার জন্য আবার এখানে চলে যাবেন। এখান থেকে ক্রিয়েট প্রোফাইল বা আপডেট প্রোফাইলে গেলে আপনি সিভি যেটা ভুল আছে ভুল কারেকশন করতে পারবেন, ঠিক আছে। আর যদি ভুল না থাকে তাহলে আমরা এখান থেকে, তো এখানে যদি সব কিছু সিভি ওকে থাকে, তারপরে আপনি এখানে এই ওদের ফার্স্ট পেজে চলে যাবেন। তো এখানে ওদের ফার্স্ট পেজে চলে আসবেন। ফার্স্ট পেজে এসে এখানে আবার লগ ইন করবেন। যদি আপনার লগ ইন করা থাকে তাহলে আর লগ ইন করতে হবে না। তো এখানে দেখুন লগ ইনটা করা আছে আমার অলরেডি। এখানে আপনার ছবিটা শো করবে লগ ইন করা থাকলে। তারপরে এখানে আপনি যে পদে করতে চান ওই পদে ক্লিক করবেন। যে আমরা যেই পদটাতে করব এটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার MTO, এটা 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এটা শর্তগুলো দেখাবে, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা সব কিছু এখানে শো করবে, বেতন টেতন শো করবে। তো আমাদের যেহেতু সিভিটা করা আছে আমরা আর কিছু দেখছি না, এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে জব অ্যাপ্লাইড সাকসেসফুলি, আপনার আবেদনটি হয়ে গেল। এখানে ক্লিক দিলে হয়ে যাবে, আবেদনটি হয়ে গেছে। তো এই চাকরিটা এটা যে হয়েছে এটা দেখার জন্য আমরা এখানে, তো এটা দেখার জন্য আমরা আবার এই ফার্স্ট পেজে চলে যাব। ফার্স্ট পেজে গিয়ে লগ ইন করবো। লগ ইন করলে তারপরে এখানে আসবে, এখানে দেখুন এই মাই জবস অপশন আছে। মাই জবস অপশনে যদি যান, মাই জবস অপশনে ক্লিক করলে এখানে অ্যাপ্লাইড জবগুলো দেখতে পারবেন। যে অ্যাপ্লাইড জবের ট্র্যাকিং নাম্বারটা এখানে দেখাচ্ছে, তারিখ দেখাচ্ছে। যদি অ্যাডমিট কার্ড বের হয় তখন আপনার এখানে রোল নাম্বার এবং অ্যাডমিট কার্ডের লিঙ্কটা থাকবে। তো এইভাবে আপনারা নিজেরা আবেদন করে নিতে পারেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।